এভরিওয়ান, তার আগের ভিডিওতে দেখিয়েছি যে তোমরা মেসেঞ্জার অ্যাপটি কিভাবে লক করে রাখবা। আজকের ভিডিওতে দেখাবো তোমরা ইমো অ্যাপটি কিভাবে লক করে রাখবা। কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়া তোমরা কিন্তু ইমোর মাধ্যমে পাসওয়ার্ড বা তোমাদের স্ক্রিন লক দিয়েও কিন্তু তোমরা ইমোটি লক করে রাখতে পারবা। তো কিভাবে করবা, চলো স্ক্রিনটি ফলো করে আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো শুরু করি কিভাবে ইমো অ্যাপটি লক করবা। তো ফার্স্টে ফোন থেকে ইমো অ্যাপটি ওপেন করে নেবা। এই ফার্স্টে ফোন থেকে ইমো অ্যাপটি ওপেন করে নেওয়ার পর উপরে যে প্রোফাইলের ছবি দেখতে পাচ্ছ, এই প্রোফাইলের ছবির উপর তোমরা ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পরে এখানের মধ্যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি দেখতে পাচ্ছ, এটার উপর তোমরা ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পর এখানের মধ্যেই দেখতে পাচ্ছ তোমরা পাসওয়ার্ড লক নামে একটা অপশন আছে। এই পাসওয়ার্ড লক এটার মধ্যে ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পর এখানে অটো লক নামে একটা অপশন দেখতে পাচ্ছ। এই অটো লকের মধ্যে তোমরা ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পর এখানে এখানে 5 ঘন্টা দিতে পারো, এখানে 1 ঘন্টা দিতে পারো, 15 মিনিট দিতে পারো, 1 মিনিট দিতে পারো, বা এভরি টাইমও দিতে পারো। তো আমি এখান থেকে এভরি টাইম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পর এখানে পাসওয়ার্ডের মধ্যে আমরা ক্লিক করে দিব। এখানে পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তোমরা যে পাসওয়ার্ডটি দিতে চাও তোমরা অবশ্যই সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবা। তো আমি পাসওয়ার্ডটি দেওয়ার পর কিন্তু আবারও এন্টার করতে বলছে। তো আমি আবারও পাসওয়ার্ডটা দিয়ে আবারও পাসওয়ার্ডটা দিচ্ছি। তা আমার আজ যেহেতু তার আগে একটা পাসওয়ার্ড দেওয়া ছিল, এই জন্য আমাকে আবারও আমি পাসওয়ার্ড চেঞ্জ অপশনটি আসছে। তোমাদের কিন্তু যদি দেওয়া না থাকে তাহলে তোমাদের এভাবে এই এখন যেরকম আসছে এরকম আসবে। তো তার আগে পাসওয়ার্ডটি দেওয়ার পর আবারও রিটার্ন পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আবারও রিটার্ন পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে এখানে ডান বাটন আছে, আমি ডান বাটনে ক্লিক করে দেবো। এই যে ডান বাটনে ক্লিক করে দিলাম। তো তোমাদের যদি ফোনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে তোমরা এখানে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্টও দিতে পারবা। তো আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট আছে তো আমি এটাও চালু করে দিলাম। দেওয়ার পর এবার যদি আমি এখান থেকে বেরিয়ে আসি, এই যে এখান থেকে যদি আমি টোটালি বেরিয়ে আসি, বেরিয়ে আসার পরে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ আমাদের কিন্তু লক হয়ে গেছে। এবার আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট আছে, আমার ফিঙ্গারপ্রিন্টটি চাচ্ছে। আমি যদি ফিঙ্গারপ্রিন্ট না দিই, এই যে আমি যদি ফিঙ্গারপ্রিন্টটা কেটে দিই, তাহলে আমি যদি লকটা দিয়ে খুলতে চাই তাহলে কিন্তু লকটা দিলেই ইমোটি খুলে যাবে। তো তোমাদের যাদের বাচ্চা আছে, বাসায় বাচ্চা আছে, তারা কিন্তু এভাবে ইমোটি লক করে রাখতে পারো। তাহলে কিন্তু তোমাদের বাচ্চারা কিন্তু ইমোতে ঢুকে আর উল্টাপাল্টা কিছু করতে পারবে না। তো এভাবে ইমোটি তোমরা সেফটির জন্য লক করে রাখতে পারো। আর যাদের এমনিতেও ইমো লক করতে পারো না যারা, তারাও কিন্তু এভাবে লক করে রাখতে পারবে। তো এই ছিল ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা। ফেসবুক অ্যান্ড টিকটক থেকে দেখে থাকলে কিন্তু তোমরা ফলো দিতে ভুলবা না।